পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট ভাই পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, অন্যান্য পীরজাদাগণ, ওলামায়ে কেরাম, সম্মানীয় অতিথিমণ্ডলী, আমার সংগ্রামী বন্ধুরা, আপনারা আগেই শুনেছেন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো বাদ দিয়ে মুসলমান সমাজ হয় না। আর সেই জন্যে মোদি সরকার মুসলমানদের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকেই কেড়ে নেওয়ার জন্যে শুধু এক গভীর ষড়যন্ত্র নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কালা কানুন তিনি তৈরি করেছেন। এই কালা কানুন, তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। জমিয়তে উলামা বাংলার পক্ষ থেকে আপনারা এখানে সমবেত হয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছেন। সেজন্য আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন নরেন্দ্র মোদী, যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলেন যে সবার জন্য এক দেশ এক আইন। আমরা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করতে চাই, যদি এক দেশের এক আইন হয় তাহলে হিন্দু ভাইদের মন্দির পরিচালনা করার জন্য যে আইন আছে, মুসলমানদের মসজিদ পরিচালনা করার জন্য সেই আইন ছিল, কিন্তু আপনি কালা কানুন তৈরি করে মুসলমানদের মসজিদ পরিচালনা করার সেই আইন, সেই অধিকারকে আজকে কেন কেড়ে নিলেন? আপনি কেন কবরস্থান তৈরি করার অধিকার কেড়ে নিলেন? আপনি বলছেন কেউ যদি কবরস্থানের জন্য জমি দান করতে চায় তাহলে তাকে মুসলমান এটা প্রমাণ দিতে হবে। কিভাবে? না, 5 বছরের বেশি তিনি যে ইসলাম ধর্ম পালন করছেন এটা তাকে প্রমাণ করতে হবে। প্রশাসন এসে বলবে কবরস্থান ছাড়া আপনি কোথাও আপনার পিতামাতাকে দাফন করতে পারবেন না, কবর দিতে পারবেন না। আপনি জানেন একটা মানুষকে কবর দেওয়া নিয়ে 1 বছর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলেছে। কেন? তিনি ধর্মান্তরিত হয়েছেন, তাই তার গ্রামে ওই মৃত খ্রিস্টান ব্যক্তিটিকে কবর দিতে দেওয়া হয়নি। সেই আইন তৈরি করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ধর্ম পালনের অধিকার, যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, যে অধিকার আমাদের বিচার ব্যবস্থা দিয়েছে, সেই অধিকারকে কেড়ে নিয়ে দেশ জুড়ে একটা কালা কানুন তৈরি করতে চাইছেন। ভাই আমার, আপনারা আগেই শুনেছেন পীর সাহেব কেবলারা বলেছেন, পীর